গোপালগঞ্জের সরকারি হাসপাতালগুলোতে বন্ধ রয়েছে অ্যান্টি ভ্যাকসিন সরবরাহ। কুকুর বেড়ালের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে গিয়ে মিলছে না প্রতিষেধক। সতর্ক থাকার পরামর্শ দেওয়া ছাড়া এখন এমন সংকটের সমাধান কি তা জানে না হাসপাতাল কর্তৃপক্ষ। মাসুদ পারভেজের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। জলাতঙ্ক থেকে বাঁচার একমাত্র উপায় অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন হলেও গোপালগঞ্জের সরকারি হাসপাতালগুলোতে বন্ধ রয়েছে এর সরবরাহ। তাতে উৎকণ্ঠা আর আতঙ্কে জেলাবাসী। হাসপাতালে সরবরাহ না থাকায় বাধ্য হয়ে রোগীরা ছুটছেন ফার্মেসিতে। কোথাও ভ্যাকসিন মিললেও কিনতে হচ্ছে চড়া দামে। হাসপাতালে আসছে ভ্যাকসিন তো সাপ্লাই নাই। আমি মেডিকেলেও গেছি, মেডিকেলে বলছে এই জায়গা হয় না, 250 বেডে যান। 250 বেডে আসছে, তারা বলে সাপ্লাই নাই। ভ্যাকসিন তো এই জায়গা নাই, আমরা বাইরে থেকে কিনে আনছিলাম, কিনে আইনে আজকে যে নিলাম। আমরা তো গরিব দুঃখী, আমাকে কেন ফ্রি দেবে না তাই বলেন। ভ্যাকসিন আমাদের সাপ্লাই নেই বেশ কিছুদিন ধরে, কিন্তু রোগীরা সবাই বাইরে থেকে কিনে এনেছে, আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি কেনার পরে। সংকটের কারণ জানতে না পারলেও সতর্ক থাকার পরামর্শ হাসপাতাল কর্তৃপক্ষের। আর ভ্যাকসিনের দাম বেশি নেওয়া হলে ব্যবস্থা গ্রহণের কথা জানান সিভিল সার্জন। আগে যেখানে আমরা প্রতি সাপ্লাইয়ে 600-700 করে পাতাম, সেখানে আমরা এখন 200-300 পাই। সেটাও আমাদের এই মুহূর্তে সেটাও সাপ্লাই বন্ধ হয়ে গেছে। আমাদের বলছে লাস্ট যখন যোগাযোগ করছি তখন বলছে আমাদের এই মাসের শেষের দিকে আবার যোগাযোগ করতে। সেখানে আমি উপস্থাপন করবো এবং যাদের বিষয় যারা থাকবে এবং প্রশাসন সবাইকে নিয়ে আমরা আদৌ পরিচালনা করবো এবং কোথাও যেন দাম বেশি নিতে না পারে সেই ব্যবস্থা নেব। সরবরাহ থাকাকালীন সময়ে জেলা সদর হাসপাতাল সহ 4টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতি মাসে অন্তত 6000 আক্রান্তকে দেয়া হতো অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন। তাহসিন তারিন, মোহনা সংবাদ।